গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক ভোরবেলা উঠেছি কাজে যাওয়ার জন্য, প্রায় তখন 5:30 6টা। কী কাজে গেছি এক্ষুনি জানতে পারবে তোমরা। তো গাইস আমরা এখন আমরা না, বাপন বাপন এখন ব্লিঙ্কিটে ডেলিভারি করতে এসছে। দেখা তোর ব্লিঙ্কিটের একটা দেখা। প্রচুর প্রচুর সকালবেলা বেরিয়েছি, খুব ঠান্ডা লাগছিল, একটু কাঁপ লাগছিল। তো প্রায় হয়ে গেছে, 11টার মধ্যে ঘরে চলে যাবো। কি আবার রান্না ঠান্না আছে, খেতে হবে, খেয়ে আবার আসবো, ঠিক আছে? তো ওটাই তোমাকে দেখালাম। জায়গাটা খুব সুন্দর, দেখা বাপু ওই দিকটা কী সুন্দর, খুব সুন্দর এই জায়গাটা, কী সুন্দর ফুল টুল আছে, বেশ দারুণ। তো গিয়ে যখন আবার বাড়িতে যাবো, যেহেতু ভিডিও করতে লোকেশন দেখবো না, ভিডিও করবো, যখন আবার বাড়িতে যাবো তখন ভিডিও বানাতে যাবো। তো গাইজ আমরা ঘরে চলে এসেছি। এই দেখো আমার তারিক বাবান, দেখ দেখ রেগে যায়, বড্ড রাগ করে। ও একটু পাগল আছে, ঠিক আছে, বাদ দাও। তো এখন বাজে প্রায় 11:30, আমরা ঘরে এসেছি। এবার স্নান করবো, কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আজকে বাপনের অ্যাকচুয়ালি কাজে ছুটি ছিল, তার জন্যই ব্লিঙ্কিটে গেছিলো। মানে খালি থেকে কি করবে, তাই না? প্রত্যেকটা টাইমকে কাজে লাগানো দরকার, ঠিক আছে? কোনো কাজই তো ছোটো বড়ো নয়। আজকে যেহেতু পুরো দিনই অফ আছে আমাদের দুজনেরই, তো আবার আমরা ভাবছি বিকেলের দিকেও যাবো। যত কাজ করবো তত টাকা ইনকাম করতে পারবো, খাটতে হবে না লাইফে। তো এখন আমরা একটু খাবো, খাওয়া দাওয়া করবো, দেন স্নান ফান করে আবার ভাত ফাত বানাবো, তখন আবার ভিডিও চালু করবো। টাটা। রে কি করছিস? আলু খাচ্ছি। আলু কি করবি এটা? এগুলো ফুলকপি আলু ভাজা, ভাত, আর কালকে একটু ভাত আছে, তো মিশিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস এইটুকুই, ডাল চাল কিচ্ছু করছি না, অত সময় লাগে। ঠিক আছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একদম বেরিয়ে গেছিলাম 2:30টার দিকে আবার কাজে যাওয়ার জন্য। একটু তাড়াহুড়ো ছিল, স্লট বুক করা ছিল, তাই আর খাবার ভিডিওটা করতে পারিনি, করলে দেরি হয়ে যেত। তো আমরা কাজ করে চলে এসেছি, আমাদের হয়ে গেছে কাজ। আসছি এক্ষুনি, দাদা দিদি আসবে। কাজ করে কষ্ট হচ্ছে, অনেকদিন পরে করলাম না। আসলে ও তো ডেলিভারি কাজ করে না, তো ওটা ফ্রি টাইম, পার্ট টাইম, ঘরে বসে থেকে কী করবে, তারপরে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। খুব কষ্ট হচ্ছে না? একটু তো তোমরা দেখতে থাকো, এখান থেকে আমি আবার ব্লগটা আমার স্টার্ট করলাম, সবাই সাথে থাকো। এই দেখো আমার দিদি দাদা, কি গো চা খাচ্ছ? এই আমাদের চা, বাপন চা খায় না। হ্যাঁ, হাই করে দাও। আজকে দিদির খুব খাটনি হয়েছে, যার তোর কোনো বিশাল খাটনি হয়েছে আজকে সারাদিন। আমি বাড়িতে যেতে পারিনি, খেতে পারিনি, হ্যাঁ এত খাটনি হয়েছে। তোমরা আসনি বলেই আমি ভাত আলু ভাজা খেয়েছি। এখন ভাবলাম যে ওদেরকে ডাকি, একটু চা না হলে হয়? আর তুই কি খাবি? তোর তো মান সম্মান লজ্জা শরম কিছু নাই। তো আমরা চা খেয়ে নিই, তারপরে আমরা বাজার করতে যাবো, ওখান থেকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা। আমরা বাজারে চলে এসেছি। বেগুন বেগুন আছে ঝিঙে। হ্যাঁ, এখানে কি বলে বলতো ঝিঙেকে? কি কি রে এটা? বাপনকে দেখো। হ্যাঁ ঝিঙে নাও, সব অল্প অল্প করে নাও। বেগুন একটু, কারো যদি ব্যাগ ক্যারি করার হয় বাপনকে ডাকতে পারো, কুলির কাজ করে দেবে, ওটাও ভালো পারে। এই আমাদের উচ্ছে নিচ্ছে, আই লাভ উচ্ছে। কার কার উচ্ছে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। লাস্টে বললাম একটা এখানে উচ্ছে ধনেপাতা ছেড়ে কাঁচা দাও। লঙ্কা ফ্রিতে দেয়, ওটা দেখাবি। হ্যাঁ, বাপন বলছে একটা উচ্ছে চুরি করে নেবে, এর মতো চোর। গাজর খাবো, গাজর? একটা মন্দির আছে, একটা না দুটো মন্দির আছে। এটা হচ্ছে গণেশ মন্দির। আমি যেদিনকে ফার্স্ট স্যালারি পাবো সেদিনকে পুজো দিতে আসবো। এখান থেকে জুম করে অতটা দেখাতে পারছি না। এই হচ্ছে গণেশ মন্দির। আর এই আরেকটা মন্দির আছে, এই ভগবানটা মানে কি আমি ভুলে গেছি, তোমাদেরকে পরে দেখাবো। বাট এটা গণেশ মন্দির দেখিয়ে দিলাম, খুব সুন্দর মন্দির। আমরা ওই ফার্স্ট স্যালারিতে আমরা আসবো তো গণেশ মন্দিরে পুজো দিতে। আর ওটা আমি দেখতে পেয়েছি, ওটা হনুমানজির মন্দির আছে, মানে ওখানে হনুমান ঠাকুর আছে। আর এটা গণেশ মন্দির। চেষ্টা করবো দুটো মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু আমার খুব ইচ্ছা গণেশ মন্দিরে পুজো দেওয়ার অনেকদিন থেকে। তো এসেই আমার খুব ভালো লেগেছিলো মন্দিরটা। আমরা ফার্স্ট স্যালারি পেয়ে দুজনে মিলে পুজো দিতে আসবো। একটা জিনিস খুব ভালো, তাই না বাপন? গুজরাটে ভালো হচ্ছে এটাই যে যাই সবজি নাও, কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ফ্রি দেয়। সে তুমি 10 টাকা সবজি নাও আর 20 টাকার নাও, খুব ভালো। কলকাতা থেকে এই সিস্টেমটা আমার এখানে খুব ভালো লাগে। অনেকটা দেয়, আবার একটুখানি দেয় না, অনেকটা দেয়। আমি দেখাবো আজকে, অনেকটা পাবো, দেখাও। फ्री देना है मिर्ची और धनिया। अभी तो ब्लिंकिट में भी चालू कर दिया, पता है 100 ग्राम के करीब देता है। কি কতটা দিচ্ছে দেখো গাইস, অনেকটা ধনিয়া পাতা দিচ্ছে, কাঁচা লঙ্কাও পুরো ফ্রি। খুব ভালো না এটা দিদি? খুব ভালো না? এটা নিয়মই আছে। হ্যাঁ,
সবজি সাথে কত বড় লঙ্কা কত বড় বড় লঙ্কা এগুলো একটু ঝাল ये हमने দেখো আমাদের বাজার করা পুরো কমপ্লিট। সো গাইস আমরা ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাবো, রাতে রান্না করবে দিদি। তো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রচুর ক্লান্ত লাগছে আর মানে জোরে কথা বলতে পারছি না। তো ফ্রেশ হয়ে একটু আবার চা খেতে হবে এনার্জি আনার জন্য, চা ফা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের সন্ধ্যাবেলা পুরো খাবার রেডি, দিদি বানিয়েছে, হেভি হয়েছে, দারুণ। কেমন লাগলো? দারুন পাস্তা। ও এটা আবার ঘুমিয়ে ঘুমিয়ে খায়। আমরা শীতকালে এবার খাবো খিচুড়ি, বেগুন ভাজা, তারপর আরেকটা কি খাবো? আর যে লঙ্কাটা নিয়েছি হ্যাঁ এত বড় যে লঙ্কাটা নিয়েছি সেই লঙ্কাটা চপটা চপ, খিচুড়িটা বানাবে দিদি, দিদি সব করবে। আমার আমার ছোট ওটা ওই বড় বড় লঙ্কাগুলো এখানে ঝাল হয় না। দুটো ফোন কিনে ওখানে তারপর সবার ফোন থেকে ভিডিওটা নিয়ে তারপর হ্যাঁ হ্যাঁ আমি যার ফোন থেকে পাচ্ছি তার ফোন থেকে ভিডিও করছি, আমাকে অপমান করছে গাইস। তোমরা কি আমাকে একটা ফোন কিনে দাও? চলো যখন খিচুড়ি বানাবে দিদি তোমাদেরকে দেখাবো। টাটা। কত দূর? খুব খিদে পাচ্ছে। হয়ে গেছে এইগুলো। খিচুড়ি ডাল ওয়াও শীতকালে খিচুড়ি আর এটা আমাদের বেগুনি হচ্ছে রাইট? এটা দেখা কত সুন্দর ফুলকপি। হ্যাঁ পুরো সবজি ফবজি দিয়ে একদম শীতকালে যে ভেজিটেবলস পাওয়া যায়। এই দেখো বেগুনি, এখানে লঙ্কার পকোড়া হবে, লঙ্কার পকোড়া। পকোড়া হবে। রান্না হয়ে গেছে খিচুড়ির কাছে হ্যাঁ দিয়ে। তো আজকে এখানে ভিডিওটা এন্ড করি নাকি? নমস্কার, ভিডিও করতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আমাকে তো বড় করে কিছু বলতে হয় না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে, ভালো ভিডিও বানাই। কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের বাড়ি কোথায় বা কি কন্টেন্টে আমি ভিডিও দেখতে চাইছো। হ্যাঁ। ঠিক আছে, কি দেখাতে পারি গুজরাটের, এমন কি কি দেখাতে পারি, কি ইন্টারেস্ট আছে অবশ্যই জানিও। তো আজকে এখানে আমার দাদা দিদি সব বলে দিচ্ছে, আমাকে আর কিছু বলতে হবে না। গুড নাইট। গুড নাইট বলতে বাবুল। গুড নাইট। টাটা।